সবার মতো আমিও চেষ্টা করি রেগুলার ভিডিও পোস্ট করার, কিন্তু আমার এই ভিডিও এডিট করার অলসতার কারণে আমি একদমই ঠিক টাইম মতো ভিডিও পোস্ট করতে পারি না। তো যাই হোক, হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম রিমিস অফিসিয়াল। তো দিনটা ছিল 4th মার্চ। সেই দিন আমার মেহেন্দি অ্যান্ড মেকআপের দুটো বুকিংই ছিল, যেহেতু একই বাড়িতেই ছিল সেই মতো আমি আগের দিন পৌঁছে যাই মেহেন্দির উদ্দেশ্যে। আমার স্টে করার ব্যাপার ছিল, কারণ আমার লোকেশনের থেকে একটু দূরে ছিল ব্রাইডের বাড়ি, তাই আমি সেই প্ল্যানিং করেই আগের দিন চলে যাই। তো এই তো আমরা ব্রাইডের বাড়ি পৌঁছে গিয়েছি। দেন আমরা রেস্ট করছিলাম, যেহেতু কাজের প্রেশার ছিল না, স্টে করার ব্যাপার ছিল, তাই আমরা রিল্যাক্সে কাজ করব ভেবে একটু রেস্ট নিয়ে দেন কাজ শুরু করব। এর মাঝখানে আমরা একটু টিফিন করে নিলাম। তারপরে এই তো ব্রাইড চলে এসেছে, আর ব্রাইডের হাতে ওয়্যাক্স করা ছিল না। ওয়্যাক্স করা না থাকলে পেছন সাইডে একটু করতে সমস্যা হয়, ভীষণই প্রবলেম হয়। তো যাই হোক, এখন বসে পড়লাম আমি কাজে। দিদি বলেছিল ব্যাক সাইডের ডিজাইনটা যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে, স্কিন কালারটা দেখতে ভালো লাগে তাহলে। তো সেইভাবেই আমার ব্যাক সাইডের ডিজাইনটা করা। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এটা ফ্রন্ট সাইডে ডিজাইন করা, এর মাঝে কোনো ক্লিপস নেওয়া হয়নি, তাই একদম কাজের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দিদি ব্রাইডগ্রুম চেয়েছিল সেই হিসাবেই করেছি। তারপর আরও 3টে পার্টি মেকআপ করে দেন ডিনার কমপ্লিট করে আমরা শুতে চলে গিয়েছিলাম। ভীষণ টায়ার্ড লাগছিল। তো তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আর আয়না থাকবে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করবো না, এটা কখনো হতে পারে? তোমরা আমার ভিডিও যারা ভালো করে দেখবে তারা খেয়াল করবে, আমি এই জিনিসটা খুব করে থাকি। তো ব্রাইডের বসার কথা ছিল 2টোর দিকে, কারণ আমার সেদিনকে ব্যাক করতেই হবে বাড়িতে, পরদিন আমার আবার কাজ। বাট ব্রাইড বসতে বসতে 5টা করে দিয়েছি, কি নিয়ম কানুন ছিল সেই কারণে। তো ফাইনালি আমি ব্রাইডকে কমপ্লিট করলাম। কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সাবেকির মধ্যে রাখার চেষ্টা করেছি, আই মেকআপটা একদম সিম্পল গ্লসির মধ্যে রাখার চেষ্টা করেছি। আর ব্রাইডের হাতের মেহেন্দির কালারটা দেখো, জাস্ট অসাম। 12 ঘন্টায় এত সুন্দর কালার আসবে আমি আশা করিনি। ব্রাইড তো ভীষণ খুশি ছিল। তারপর কাজ কমপ্লিট করে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। বা আমার বাড়ি থেকে ব্রাইডের লোকেশন মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো ছিল। তো বাস ধরারও ব্যাপার ছিল, খুব তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কাজ কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, টাটা।